নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ রোল রেসিপি। কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই কত সহজেই এগ রোল বানিয়ে ফেলা যায়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে ময়দা। ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। তবে হ্যাঁ, কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য আর একটু সময় ধরে করতে হবে। আস্তে আস্তে হাতের মধ্যে ময়দাগুলো যদি আমি এইভাবে মাখতে থাকি, তাহলে ময়দার সঙ্গে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। মাখার পরে দেখতে হবে যেন হাতের মধ্যে ময়দাটা মুঠো করলে এরম হয়ে যাচ্ছে, আবার ভাঙলে একদম আগের মতন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই অবস্থা অবধি মেখে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণের জল। এটা কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করছি, ঠান্ডা বা গরমের প্রয়োজন নেই। হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে কিন্তু ময়দাটা মাখবো অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিয়ে দেব না। এরম একটা সফট ডো তৈরি করে এর ওপরে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবারও মিনিট খানেক মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। ময়দাটা ঢাকা দিয়ে এদিকে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। মিনিট খানেক সময় ধরে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এইভাবে যদি ক্যাপসিকামটা ভেজে তারপরে রোলের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য এখানে আমি হালকা করে ভাজছি। আর লাগছে লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি শসা কুচি, শসাগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি পেঁয়াজ, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এদিকে ক্যাপসিকামটা ততক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলোকে নামিয়ে নেব। এদিকে ময়দাটাও কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে ময়দাটা। এবার আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব। 250 গ্রাম ময়দা থেকে আমি এখানে 8টা লেচি কেটেছি, তবে সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। আমি একটু ছোট ছোট রোল বানাচ্ছি, তার জন্য 8টা হয়েছে, বড় বানালে অবশ্যই কম হবে। এবার আমি ময়দাগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো, আর একটা করে লেচি নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে আস্তে আস্তে বেলে নেব। রোল বানানোর এই রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু বেলবো না, এই রকমভাবেই বেলে নেব। এদিকে একটা তাওয়া বসিয়ে একটু গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। ততক্ষণ এদিকে আমি আরেকটা বাটিতে একটা ডিম আর সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণে রুটিটা একদম সেঁকা হয়ে গেছে, সামান্য তেল দিয়ে আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি রুটির ওপরে ডিমের ওই ব্যাটারটা ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে রুটিটাকে আমি এইভাবে তুলে ডিমটা প্রথমে চাটুতে ঢেলে নিচ্ছি। তার ওপরে রুটিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল বা খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি ভাজলেই হবে। রুটিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার তার উপরে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কয়েক কুচি কাঁচা লঙ্কা, দিয়ে দেব শসা, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর টমেটো সস। এখানে আপনারা চিলি সস, কাসুন্দি এগুলো ব্যবহার করতে পারেন। আমার কাসুন্দি বা চিলি সসটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। এবার রুটিটাকে ধরে এইভাবে কিন্তু একদম রোল করে মুড়ে নেব। মুড়ে নিয়ে ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে জড়িয়ে নেব। আমি একে একে সব রোলগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ রোল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।